জার্নি অ্যালন স্যাম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয় সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুগণ? আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকাল মানেই নরম রোদ, হালকা কুয়াশা আর ছুটির দিনে পরিবারের সঙ্গে বেরিয়ে পড়ার এক বিশেষ আনন্দ। তাই আজ আপনাদের নিয়ে এসেছি কলকাতার হৃদয়ে এক অনন্য জায়গা, আলিপুর চিড়িয়াখানায়। এই আলিপুর চিড়িয়াখানা আসবেন কিভাবে? আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে হাওড়া স্টেশনের বাইরে বেরিয়ে হাওড়া বাস স্ট্যান্ড থেকে আপনারা এই বাসগুলো ধরে নেবেন। এসি 12D, এসি 4, S121, E1, E4, হাওড়া বেহালা মিনি বাস, হাওড়া ময়দান শখের বাজার মিনি বাস, এই বাসগুলি ধরে চলে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানা। এবার যারা শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে মেন রোড থেকে ধরে নিতে পারেন বাস। বাসের নম্বরগুলি হল 230 নম্বর, 260 নম্বর, 235 নম্বর, 30B ও 3D। এই বাসগুলি ধরে আলিপুর চিড়িয়াখানায় চলে আসতে পারেন। এছাড়াও আপনারা মেট্রো করে আসতে পারেন। মেট্রো করে এলে কাছাকাছি মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। এই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা বাসে করেও আসতে পারেন অথবা হাঁটা পথেও চলে আসতে পারেন আলিপুর চিড়িয়াখানায়। এবার আপনাদের জানিয়ে দিই আলিপুর চিড়িয়াখানার খোলা ও বন্ধের সময়টা। আলিপুর চিড়িয়াখানা বৃহস্পতিবার বাদে প্রতিদিনই খোলা থাকে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত। শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে প্রতিদিন খোলা থাকে। চিড়িয়াখানার প্রবেশপথের বাঁদিকে 4টি ও ডান দিকে 4টি রয়েছে টিকিট কাউন্টার। চিড়িয়াখানা প্রবেশ করার জন্য 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা এবং 5 বছর বয়সের ঊর্ধ্বে প্রবেশ মূল্য 50 টাকা। চিড়িয়াখানার গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই সামনেই চোখে পড়বে চিড়িয়াখানা গার্ডেনের একটি বড় ম্যাপ। এই ম্যাপে দেখানো রয়েছে চিড়িয়াখানার কোথায় কি রয়েছে। চিড়িয়াখানার গেট দিয়ে ভিতরে প্রবেশ করে ডান দিকে চলে যাচ্ছে একটি রাস্তা, আর বাঁ দিকে কিছুটা এগিয়ে এসে সোজা চলে যাচ্ছে একটি রাস্তা। সোজা রাস্তা যাওয়ার পথে ঠিক বাঁ দিকে তাকালে চলে যাচ্ছে আর একটি রাস্তা। তা বাঁ দিকের রাস্তায় যাব তার আগে সামনের এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাব। সোজা রাস্তা দিয়ে এগিয়ে এসে রাস্তার ডান দিকে রয়েছে একটি বড় মাঠ, আর মাঠের ঠিক শেষ প্রান্তে রয়েছে একটি খাবারের স্টল। এই খাবারের স্টল থেকেও খাবার দাবার পেয়ে যাবেন। এছাড়াও আপনারা বাড়ি থেকেও খাবার নিয়ে এসে এই ডান দিকে বা বাঁ দিকের মাঠে বসে পরিবারের সাথে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। সেক্ষেত্রে মাঠে বসার জন্য বাড়ি থেকে কিছু জায়গা নিয়ে আসতে পারেন। আর শীতের দুপুরে মিঠে রোদে মাঠে বসে বেশ ভালোই সময় কাটবে পরিবারের সাথে। এই মাঠের ঠিক পাশেই করা রয়েছে বাঁদরের থাকার জায়গা। বাঁদরগুলি এখন খেলায় ব্যস্ত। চিড়িয়াখানায় প্রবেশ করে বাঁদিকের যে রাস্তাটি, ওই বাঁদিকের রাস্তাটি দিয়ে এখন যাচ্ছি। এই বাঁদিকের রাস্তাটি দিয়ে এগিয়ে এসে আবারও বাঁদিকে প্রবেশ করলেই ডান দিকে চোখে পড়বে অ্যারো মার্ক করে লেখা রয়েছে কোন প্রাণী কত মিটার দূরে রয়েছে। ভাল্লুক রয়েছে 152 মিটার দূরে, আর শিম্পাঞ্জি রয়েছে মাত্র 22 মিটার দূরে। এখন দেখে নেব শিম্পাঞ্জিকে। এই শিম্পাঞ্জি আফ্রিকার বন এবং সাভানাতে পাওয়া যায়। শিম্পাঞ্জিটি এখন শিম্পাঞ্জির ঘরের দিকে চলে যাচ্ছে। শিম্পাঞ্জি থেকে সামনের দিকে এগিয়ে আসতেই রাস্তার বাঁদিকে পড়ল জেব্রার মাঠ। জেব্রার মাঠের সামনেই করা রয়েছে জেব্রাদের থাকার ঘর। ঘরের সামনে রংটা জেব্রাদের গায়ের রঙেই রং করা। জেব্রাগুলি এখন ঘরের ভিতর দাঁড়িয়ে রয়েছে। এই জেব্রাগুলি আফ্রিকার দক্ষিণ সাহারায় পাওয়া যায়। জেব্রার ঘরের ঠিক উল্টো দিকেই রয়েছে রিং টেলড লেমুর এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাফার্ড লেমুর। সামনের এই যে পাখিটি, এটি হলো ক্যাসুয়ারি পাখি। এটি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতে পাওয়া যায়। এই পাখিটি কিন্তু উড়তে পারে না। এই ক্যাসুয়ারি পাখি 40-50 বছর বাঁচে। এই সামনের যে পাখিটি, এই পাখির নাম কিন্তু আমি জানি না। আপনাদের যদি জানা থাকে এই পাখির নামটি কি, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এই পাখির নামটি, কারণ এই পাখির নামটি এখানে দেওয়া নেই। সামনের রাস্তা দিয়ে এগিয়ে এসে বাঁদিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই রাস্তাটি দিয়ে এগিয়ে এলেই দেখতে পাওয়া যাবে ভাল্লুক। এখানে 2টি ভাল্লুক রয়েছে। একটি ভাল্লুক পাঁচিলে উঠেছে এবং চিড়িয়াখানার কর্মচারীরা এই ভাল্লুককে পাঁচিল থেকে নিচে নামানোর চেষ্টা করছেন। এই ভাল্লুক হিমালয়ের কালো ভাল্লুক।
প্রধানত ভারত, ভুটান, নেপাল, চীন ও পাকিস্তানের হিমালয় অঞ্চলে পাওয়া যায়। চিড়িয়াখানার ঘোরার পথে মাঝে মধ্যেই এরকম বসার কিছু জায়গা করা রয়েছে, যেখানে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারবেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে রাস্তার বাঁদিকে চোখে পড়ল কিছু হরিণ। আবারও রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আসতেই বাঁহাতে পড়ল আর একটা বসার জায়গা, যেখানে মানুষজন বসে কিছুটা বিশ্রাম নিতে পারবেন। রাস্তা দিয়ে সামনের দিকে আর একটু এগিয়ে আসতেই রাস্তার ডান দিকে করা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। রাস্তা দিয়ে যাওয়ার পথে মাঝে মধ্যেই চিড়িয়াখানায় একটি করে ম্যাপ দেওয়া রয়েছে। এই ম্যাপটি দেখলে সহজেই বোঝা যাবে কোথায় কি পশু পাখি রয়েছে এবং আপনি চিড়িয়াখানায় কোন জায়গায় রয়েছেন। সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে রাস্তার ডান দিকে রয়েছে হরিণের মাঠ, আর এই হরিণের মাঠে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে। চিড়িয়াখানায় ঘুরতে ঘুরতে পরিবারের সঙ্গে তুলুন কিছু হাসি মাখা ছবি আর তৈরি করুন একটি সুন্দর 2026-এর চিড়িয়াখানা বেড়ানোর স্মৃতি। এখন দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার একটি পুকুরের সামনে, আর এই পুকুরের রয়েছে মিষ্টি জলের কুমির। দেখাও যাচ্ছে একটি কুমিরকে। কুমিরের পুকুরের পাশেই একটা জলাশয়ের মতো করা রয়েছে, আর এই জলাশয়ের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস। বিভিন্ন প্রজাতির হাঁস থেকে সামনের এই সিঁড়ি দিয়ে নেমে এসে সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে বিভিন্ন খাবারের স্টল, আর খাবারের স্টল ফেলে সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে পুরুষ এবং মহিলাদের শৌচালয়। এখন আমি ঠিক চলে এসেছি সরীসৃপ ভবনের সামনে। রাস্তা দিয়ে ডান দিকে জলাশয় মতো করা আছে, এখানে রয়েছে কুমির, আর রাস্তার বাঁ দিকে রয়েছে সরীসৃপ ভবন। এখন সরীসৃপ ভবনে প্রবেশ করব আর দেখে নেব সরীসৃপ ভবনে কি কি সরীসৃপ প্রাণী রয়েছে। সরীসৃপ ভবন থেকে বেরিয়ে সামনের দিকে এলে রাস্তা, আর রাস্তার ঠিক ডান দিকেই রয়েছে একটি জলাশয়ের মতো করা রয়েছে, আর এই জলাশয়ের ঠিক উপর দিকেই দেখা যাচ্ছে অনেক কুমির এবং বিভিন্ন প্রজাতির কুমির এখানে রয়েছে। বিভিন্ন প্রজাতির কুমির দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে এসে রাস্তার বাঁ দিকে তাকালে রয়েছে হলুদ অ্যানাকোন্ডার ঘর। ঘরের সামনে একটা জলাশয় মতো করা রয়েছে। এই জলাশয়ের মধ্যে রাখা রয়েছে হলুদ অ্যানাকোন্ডা। এই হলুদ অ্যানাকোন্ডা দক্ষিণ ব্রাজিল, উত্তর পূর্ব আর্জেন্টিনা, বলিভিয়া সহ দক্ষিণ আমেরিকায় পাওয়া যায়। অ্যানাকোন্ডার ঘর থেকে বাইরে বেরিয়ে ডান দিকে তাকালেই দেখতে পাওয়া যায় একটা সামনে বিশাল বড় পেঁচা, আর পেঁচার পেছনে একটি ঘর রয়েছে। এই ঘরটি হলো নিশাচর প্রাণীর ঘর। এখন এই নিশাচর প্রাণীর ঘরের ভিতর প্রবেশ করে দেখে নেব কি কি নিশাচর প্রাণী রয়েছে। নিশাচর প্রাণীর ঘর থেকে বাইরে বেরিয়ে সামনের এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে এলেই রয়েছে বাঘের থাকার জায়গা, আর রাস্তার উপরে লেখাও রয়েছে ওয়েলকাম টু টাইগার। এই রাস্তা দিয়ে এগিয়ে এলেই দেখা মিলবে বাঘের। বাঘমামাকে দেখে সামনের এই রাস্তা দিয়ে সামনের দিকে একটু এগিয়ে এলেই রয়েছে পাখির থাকার জায়গা। এখন এই যে পাখিটি দেখছি, এই পাখিটি হলো হেলমেটেড কিউরাসো পাখি। প্রতিটি পাখির খাঁচায়
পাখিটির নাম সহ পাখিটির সম্পূর্ণ বিবরণ লেখা রয়েছে। পাখিগুলি দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে আসতেই সামনেই পড়ল কার্লসরুই সোয়েল্ডারের স্মৃতিসৌধ। কার্লসরুই সোয়েল্ডারের স্মৃতিসৌধ ফেলে ডান দিকে এগিয়ে গেলেই রয়েছে ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। গত বছর আলিপুর চিড়িয়াখানা 150 বছর উপলক্ষে তৈরি করা হয়েছে এই ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারি। এখানে দর্শকরা প্রবেশ করবে এই বিশাল খাঁচার ভেতরে, আর পাখিরা উড়ে বেড়াবে খাঁচার বাইরে। ওয়াক ইন বার্ড এভিয়ারির ভিতর পাখিদের থাকার জন্য সাজানো হয়েছে নানা রকম গাছের ডাল পালা দিয়ে ঘর, করা রয়েছে জলাশয়। আমি এখন এগিয়ে যাচ্ছি এভিয়ারির ভেতর দিয়ে। মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে রঙিন পাখি, আর চারিদিকে ভেসে আসছে তাদের মিষ্টি ডাক। ওয়াক ইন বার্ড এভিয়ারির ভিতর থেকে বাইরে বেরিয়ে বাঁদিকে তাকালেই রয়েছে আরও পাখিদের জায়গা, আর এখানে কি কি পাখি রয়েছে এখন দেখে নেব। পাখিগুলি দেখে এখন সামনের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আর সামনেই দেখা যাচ্ছে একটি সুন্দর গার্ডেন, আর গার্ডেনের সামনে রয়েছে নেচার ইনফরমেশন সেন্টার। এটি হলো নেচার ইনফরমেশন সেন্টার। এই নেচার ইনফরমেশন সেন্টারের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে এলেই রয়েছে আবারও অ্যারো মার্ক করে দেখানো রয়েছে কোন পশু পাখি কত মিটার দূরে রয়েছে। সামনের দিকে এগিয়ে গেলেই রয়েছে সাদা বাঘের জায়গা। সাদা বাঘের মাঠের পাশেই করা রয়েছে আরও অনেক বাঘের জায়গা। আপনারা যখন চিড়িয়াখানায় আসবেন এই বাঘগুলো একদম খাঁচার সামনে থেকেই বাঘগুলো দেখতে পাবেন। খাঁচার ভেতরে মোট 3টি বাঘ রয়েছে, 2টি রয়্যাল বেঙ্গল টাইগার আর একটি সাদা বাঘ। সাদা বাঘের মাঠের ঠিক পাশেই রয়েছে জাগুয়ারের মাঠ। জাগুয়ারটি ওই উঁচু জায়গায় শুয়ে রয়েছে। এখন যাচ্ছি জিরাফের মাঠের দিকে। রাস্তার ডান দিকে একটি জিরাফের ছবিও দেওয়া রয়েছে। জিরাফের মাঠের দিকে যাওয়ার পথে একটা জলাশয় মতো রয়েছে, আর জলাশয়ের উপরে রয়েছে একটা ব্রিজ মতো। ব্রিজের উপর থেকে জলাশয়ের দিকে তাকালে দেখা যাচ্ছে জলাশয়ে অনেক মাছ রয়েছে। এই ব্রিজটা পার হয়ে সামনে ডান দিকে তাকালেই রয়েছে জিরাফের মাঠ। এখন দাঁড়িয়ে আছি জিরাফের মাঠের সামনে, আর দেখাও যাচ্ছে অনেকগুলি জিরাফ। জিরাফগুলি এখন মাঠে ঘোরাঘুরি করছে। জিরাফ দেখে এখন চলে এসেছি জলহস্তী দেখতে, আর এখন জলহস্তিটি জলের ভিতর গা ডুবিয়ে বসে রয়েছে। জলহস্তি থাকার জায়গার ঠিক উল্টো দিকে তাকালেই রয়েছে পাখিদের অনেক জায়গা। বিভিন্ন রকমের পাখি রয়েছে এখানে। আলিপুর চিড়িয়াখানায় রয়েছে বিভিন্ন প্রজাতির অনেক পাখি, রয়েছে দেশি ও বিদেশি পাখি। পাখিগুলি থাকার জায়গার খাঁচার ঠিক উল্টো দিকেই তাকালে রয়েছে সিংহের থাকার ঘর ও মাঠ, কিন্তু সিংহের দেখা মিলল না। রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে আসতেই রাস্তার ডান দিকে পড়ল হাতির মাঠ, আর 2টি হাতি এখন খাওয়া দাওয়া করতে ব্যস্ত। হাতির মাঠ ফেলে সামনের রাস্তা ধরে এগিয়ে আসতেই রাস্তার বাঁদিকে করা রয়েছে পানীয় জলের ব্যবস্থা, আর আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে রয়েছে পুরুষ ও মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা।
আর ডান দিকে তাকালেই চোখে পড়বে বিশাল বড় একটা খাঁচা, যে খাঁচার মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বক। খাঁচার উপর লেখা রয়েছে বিভিন্ন প্রজাতির বকের নামগুলো। বিভিন্ন প্রজাতির বক দেখা হয়ে গেলে বকের জায়গা থেকে সামনের দিকে এগিয়ে সেই ডান দিকে রয়েছে বিভিন্ন প্রজাতির ম্যাকাও। আলিপুর চিড়িয়াখানা প্রায় ৪৫ একর জমির ওপর নির্মিত একটি বিস্তীর্ণ ও মনোমুগ্ধকর প্রাণী উদ্যান। আপনারা যখন এই চিড়িয়াখানায় আসবেন হাতে অবশ্যই ৩ থেকে ৪ ঘন্টা সময় নিয়ে আসবেন, কারণ পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে আপনাদের ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যাবে। আলিপুর চিড়িয়াখানার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের প্রিয়জনদের শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে। এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।